বীরভূমের বচসায় কেন্দ্রীয় হস্তক্ষেপ, বেঁধে দেওয়া হলো সময়। একজন আইসিকে কুকথা বলেছেন অনুব্রত মণ্ডল, যার অতীতে অপরাধের ছাপ রয়েছে। তার বিরুদ্ধে কখনো কোনো যথাযথ আইনি পদক্ষেপ করা হয়নি কেন? রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে জানতে চাইল জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশকে 72 ঘন্টা সময় বেঁধে দেওয়া হলো। রাজ্য পুলিশকে 72 ঘন্টা সময় বেঁধে দিয়ে অনুব্রতর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের রিপোর্ট পাঠাতে বলেছেন তারা। বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ করার 7 দিন পর বৃহস্পতিবার থানায় হাজিরা দেন অসুস্থ কেষ্ট মণ্ডল। অসুস্থতার কারণে গত শনি ও রবিবার পুলিশের নোটিশ এড়িয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। টানা 5 দিন বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। বুধবার পর্যন্ত ছিল অনুব্রতর সেই বিশ্রামের সময়সীমা, তাই বৃহস্পতিবার দুপুরে 3:25 নাগাদ তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা চুপচাপ শান্তিনিকেতন এসডিপিও অফিসে হাজিরা দেন। 2 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হাজিরা দিয়ে মুচকি হাসি হেসে গটগট করে নিচুপট্টি এলাকায় নিজের পার্টির অফিসে যান অনুব্রত। ততক্ষণে রাজ্য পুলিশের ডিজি রাজীবকে চিঠি পাঠিয়ে দেন জাতীয় মহিলা কমিশন। সেই চিঠিতে লেখা হয়, একজন মহিলার বিরুদ্ধে ওই রকম হুমকি মন্তব্য শুধুই সামাজিক ও মূল্যবোধের অবক্ষয় নয়, বরং এটি একটি ঘৃণ্য অপরাধ, যার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতায় প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে। যার অতীতে অপরাধের ছাপ রয়েছে, তার বিরুদ্ধে কখনো কোনো যথাযথ আইনি পদক্ষেপ করা হয়নি কেন? বৃহস্পতিবার চিঠি দিয়ে তারা এও জানতে চেয়েছেন যে যদি একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পরিবারকেই এমন হুমকির শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? একদিকে অনুব্রতর বিরুদ্ধে কেন যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে প্রশ্ন তুলেছে কমিশন। অন্যদিকে তৃণমূলের হেভিওয়েট নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশকে 72 ঘন্টার সময় বেঁধে দিয়ে অনুব্রতর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের রিপোর্ট পাঠাতে বলেছেন তারা।